আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ পদ্ধতিতে লাচ্ছা পরোটা। তো কীভাবে বানাই সেটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। ভিডিও শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন। তো চলুন দেখে নিই এই পরোটাগুলো আমি কীভাবে বানাই। প্রথমে লাগবে ময়দা বা আটা দিয়েও বানাইতে পারেন। আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, একটু মিষ্টি লাগার জন্য দিয়ে দিলাম চিনি 1 চামচ, আর দিয়ে দিলাম 2 চামচের মতো তেল, সাদা তেল, আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ দুধ। তো সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো খুব সহজে এই লাচ্ছা পরোটাগুলো বানাইতে পারেন, আর খুবই মজা এই পরোটাগুলো। তো এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব পরোটার জন্য। তো ভালো করে মতে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা নরম আর কীরকম হয়েছে। এখন আমি এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 5 মিনিট পর চলে আসলাম। এখন আবারও ভালো করে একটু মথে নেব। এখন আমি ডোটা থেকে এরকমভাবে লেচি কেটে নেব পরোটার জন্য। তো একটু বড় সাইজের হবে। তো সবগুলা একই এরকমভাবে লেচি কেটে নিচ্ছি। তো লেচি কাটা হয়ে গেছে। এখন আমি উপরে হালকা একটু তেল দিয়ে এটা ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পর চলে আসলাম। এটা ঢেকে রাখার কারণ হলো অনেকটা নরম হয়ে যায় যদি 5 মিনিট রেস্টে রাখা যায়। তো এখন আমি এই যে দেখতে পাচ্ছেন একটু বেলুন লাগবে না, এটা হাতেই অটোমেটিকলি পাতলা রুটি হয়ে যাবে। তো এরকমভাবে বড় একটা রুটি বেলে নিছি, আর কাটারের সাহায্যে এই যে এভাবে কেটে নেব। তো আপনারা চাইলে ছুরি দিয়েও কাটতে পারেন যদি কাটার না থাকে। তো এরকমভাবে দেখতে পাচ্ছেন কীভাবে আমি পরোটার শেপ দিয়ে নিচ্ছি। এখন জিলাপির মতো এরকমভাবে গোল করে শেপ দিয়ে নেব। তো এটা রেখে দেব। আরেকটা বানিয়ে দেখাচ্ছি। তো খুব সহজ এই পরোটা বানানো। তো সবগুলো এভাবে জিলাপির মতো বানিয়ে নিছি, আর এখন একটা একটা করে এভাবে বেলে নেব। আস্তে করে বেলতে হবে, না হলে এই লেয়ারগুলা মানে একসাথে মিশে যাবে। তো এভাবে আস্তে আস্তে করে আমি সবগুলো বেলে নিচ্ছি। এই তো বেলে নেওয়া হয়ে গেছে। এখন একটা প্যান নিয়ে নিলাম। তো প্যানে পরোটাটা দিয়ে দিলাম, উল্টিয়ে পাল্টিয়ে হালকা একটু তেল ব্রাশ করে এই পরোটাগুলো ভেজে নেব। তো দেখতে থাকুন।
তো চুলার আঁচটা মিডিয়ামে রেখে আস্তে আস্তে করে এই পরোটাগুলো আমি ভেজে নিয়েছি, কারণ পোড়া যাব না, পোড়ালে অনেকটা মানে খেতে মজা লাগবে না। তো দেখতে পাচ্ছেন কীরকম হয়েছে, আর এটা খেতেও কিন্তু অনেক মজা হয়েছে, অনেকটা নরম হয়েছে। তো এভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারেন কেমন হয়। কতটা নরম হয়েছে যা বলে বোঝাতে পারবো না, আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। আপনি মাংসের সাথে খেতে পারেন। তো আমি এই পরোটাগুলো বানাইছি বাটার চিকেনের সাথে খাওয়ার জন্য। তো যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন দেখছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই।